যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের ইরানের বিপক্ষে যুদ্ধটা হচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু এর প্রভাব পড়ছে বাংলাদেশের মানুষের রান্নাঘরে, বিদ্যুৎ বিলে, এমনকি কৃষকের জমিতেও। প্রশ্ন হলো, ইসরায়েল ইরান যুদ্ধের আগুনে বাংলাদেশ কেন পুড়ছে? একটা যুদ্ধ যা শুরু হয়েছিল সীমিত আকারে, সেটাই এখন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল বনাম ইরান, সাথে হিজবুল্লাহ, হুথি, মিলিশিয়া গ্রুপ, প্রতিদিন মিসাইল, ড্রোন হামলা, আর সব মিলিয়ে যুদ্ধ এখন শুধু দুই দেশের না, বরং এটা হয়ে গেছে এক বিশাল আঞ্চলিক সংঘাত। সবচেয়ে বড় ধাক্কা এসেছে জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী এবং বাব এল মান্দেবের মতো জায়গায় জাহাজ চলাচল ব্যাহত, ফলে তেলের দাম বেড়ে যাচ্ছে দ্রুত। বিশ্বজুড়ে সরবরাহ চেইন ভেঙে পড়ার পথে। একদিকে যখন এমন পরিস্থিতি, তখন ডোনাল্ড ট্রাম্পের এক এক সময় দেওয়া ভিন্ন ভিন্ন বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যার ফলে অনিশ্চয়তার মাত্রা আরও বাড়ছে। আর সেটার প্রভাব সরাসরি পড়ছে অর্থনীতিতে, বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা ও ইরানের আমদানির মনোভাব অস্থির করে তুলেছে তেলের বাজার। শুধু কি তেল, অন্যান্য জ্বালানি সরবরাহ নিয়েও তো শুরু হয়ে গেছে সংকট, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশকে ইতিমধ্যে নিতে হচ্ছে জরুরি পদক্ষেপ। জ্বালানি সংকট মোকাবেলায় অনেক দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ার আশঙ্কাও করছে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট 1973 সালের তেল সংকটের মতো। তখন তেলের দাম 4 গুণ বেড়েছিল, আর এখন সেটার আরও বড় হতে পারে, কারণ এই সংকটে বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ ঝুঁকিতে। বাংলাদেশে এই প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে। কৃষিতে ডিজেলের সংকট সেচ প্রক্রিয়াকে করছে ব্যাহত। এর পাশাপাশি সার ও পরিবহন খরচ বেড়ে গেছে, কারখানাগুলোর উৎপাদনও কমে যাচ্ছে, বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা বাড়ছে। এর পাশাপাশি প্রবাসীদের চাকরি নিয়েও অনিশ্চয়তা আসছে। শুধু বাংলাদেশ না, বরং পুরো এশিয়া জুড়ে পেট্রোল পাম্পের লম্বা লাইন। বিভিন্ন দেশের সরকারগুলো রেশনিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত, কারণ বাস্তবতা হচ্ছে সবখানেই সরবরাহ কম, কিন্তু চাহিদা বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ থামানোই এখন সবচেয়ে জরুরি। পাশাপাশি দরকার একটি গ্লোবাল অর্থনৈতিক রিকভারি প্যাকেজ, যাতে ক্ষতিগ্রস্ত দেশগুলো টিকে থাকতে পারে। কারণ এই যুদ্ধ বাংলাদেশের মতো দেশগুলো না, তবুও এর মূল্য দিচ্ছে এসব দেশের সাধারণ মানুষ। প্রশ্ন এখন, যুদ্ধ কি সময় মতো থামবে, নাকি এই আগুন আরও ছড়িয়ে পড়বে?